নীল নদে সুবাইয়া সুবাইয়া মারছে, কথা ঠিক না ঠিক? যারা সতর্ক হয় নাই তাদের অবস্থা এমন, যেই নূহ নবীর নৌকাকে পুঁজি কইরা তোমরা রাজনীতি করছো, সেই নৌকা তোমাদেরকে আজকে গরুর মতো রশি দিয়ে বাইন্ধা জেলখানায় ঢুকাইছে, কথা ঠিক না ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক আজকে তোমার সম্মান কোথায় গেল? তোমাদের ভক্তবিন্দু যারা বাংলাদেশে আছে, তোমাদের একটা কথায় রাস্তায় নেমে যায়, আজকে তাদের অবস্থা কেমন? তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই আওয়ামী লীগের কিছু কিছু ভাই আমাদের মান সম্মান দুলাই মিশাই দিয়েছে। এর বোঝা রাজনীতি ইসলামের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, কথা ঠিক না বেঠে? এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকে, এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন, যে মানুষ আল্লাহ পাকের ভয় করে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ আল্লাহ পাকের ভয় করে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, তারা তো দরদি নয় স্বার্থ হাসিন আসরুদের, তারা তো দরদি নয় স্বার্থ হাসিন আসরুদের। এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে বুদ্ধি ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, কথা ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে না, যারা হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে না, আল্লাহর ভয় পরিপূর্ণভাবে যাদের ভিতরে থাকবে, আগামী প্রজন্ম, আগামীতে যারা নেতৃত্ব দিবে, এমন নেতৃত্ব জনগণ আশা করে, কথা ঠিক না বেঠে? আগামী দিনে আমরা চাই যেই নির্বাচিত হওয়া আমাদের কোনো সমস্যা নাই, আমরা সাধারণ জনগণ একটি ভোট দিতে চাই, সেই ভোটের পরিবেশ করতে হবে। ভবিষ্যতে সামনে আর কেন্দ্র দখল আর আমরা দেখতে চাই না, কথা ঠিক না বেঠে? এটা হইল সময়ের দাবি। বিরোধী দলে বিগত দিনে যারা খাইছে তাদেরও আওয়ামী লীগের মোহাব্বতের ভাইদের সময়ের দাবি যে আমাদের এমন একটা পরিবেশ করা হোক, যেই পরিবেশে সকলে মিলে স্বাধীনভাবে আমি আমার মার্কায় ভোট দিতে পারবো, কথা ঠিক না বেঠে? প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকতে হবে, কয়েকটা মার্কা থাকবে। তুমি যদি মন চাই তুমি নৌকায় ভোট দিতে পারবা, তোমাকে কেউ পিছনে টেনে ধরতে পারবে না। যদি কেউ টেনে ধরে তাকে আবার জনগণ টেনে ধরবে, কথা ঠিক না? প্রার্থী কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, যেই সমস্ত প্রার্থী হাদিসের বিরুদ্ধে অবস্থান করবে, যেই সমস্ত প্রার্থীর ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ওই সমস্ত প্রার্থীদেরকে যদি আপনি ভোট দেন, তাহলে আপনার একটা ভোটের কারণে, মনে করেন 5 বছর, এখন তো 5 বছরের গণ্ডির মধ্যে থাকে না, এটা 25 বছর হইয়া যায়। 5টি বছর যত আকাম কুকাম করবে, প্রত্যেকটা আকাম কুকামের জবাব মরার পরে তোমার কাছ থেকে আল্লাহ করায় গুন্ডায় হিসাব দিবে। নাউজুবিল্লাহ। এইগুলো মনে হয় জনগণ জানা নাই, যদি জানা থাকে ভুলে গেছে, এইগুলো আমরা জানাইয়া দিতে চাই। আমার কর্তব্য হলো আল্লাহর কোরআন হাদিস দিয়ে জানাইয়া দেওয়া, মানা না মানা পাবলিকের ব্যাপার, জনগণের ব্যাপার, এটা হলো আমানত। তাহলে কি করতে হবে? যার ভিতরে আমানতদারি আছে, যার ভিতরে দ্বীনদারি আছে, যার ভিতরে কোরআনের শ্রদ্ধা আছে, যার ভিতরে রসুলের শ্রদ্ধা আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন প্রার্থীকে যদি যাচাই বাছাই করা যায়, তাহলেই ভবিষ্যতে আমরা সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ দেখব। এই কথার মাধ্যমে আমি শুধু ইসলামী আন্দোলন চরমনাই পিসাবকে বুঝাইতে চাই না, এই কথার মধ্যে শুধু আমি খেলাফত মজলিস মামুনুল হক সাহেবের দল বুঝাইতে চাই না, এই কথার মধ্যে জামাত ইসলাম বুঝাইতে চাই না, আমি এই কথার মধ্যে বুঝাইতে চাই যারা এই প্ল্যাটফর্মে আসবে আগামীতে তাদেরকে নির্বাচিত করা হবে, কথা ঠিক না বেঠে? দলবন্দির বিশেষে যারাই আসবে, আওয়ামী লীগ আসুক কোনো সমস্যা নাই, বিএনপি আসুক সমস্যা নাই, জামাত ইসলাম আসুক সমস্যা নাই, চরমনাই পিসাব আসুক সমস্যা নাই, মামুনুল হক সাহেব যদি আসে কোনো সমস্যা নাই। বর্তমান সময়ের ছাত্ররা যদি সংগঠন করে আসে সমস্যা নাই, তবে কোরআন হাদিসের শ্রদ্ধা, কোরআন হাদিসের বিরোধিতা করা যাবে না। আল্লাহর ভয় পরিপূর্ণভাবে যদি থাকে, কোরআনের ফর্মুলায় যদি আসে, হাদিসের শ্রদ্ধা যদি তাদের ভিতরে থাকে, তাহলে তাদেরকে আমাদের নির্বাচিত
নির্বাচিত করতে কোনো অসুবিধা নাই। আমরা কাউকে খুশি করার জন্য কথা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন, আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কোন মানুষকে তোমরা ভয় করবে না, আর যারা ভয় করবে তারাই কাফেরদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমি আল্লাহর কোরআনের ফরমান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, বিচার কার্য পরিচালনা করে না, তারা হইল কাফের। আর যেই ব্যক্তি কাফের যদি মুসলমান রাষ্ট্র পরিচালক হয় আর আল্লাহর কোরআনের ফরমান অনুযায়ী যদি কাজ না করে, তাহলে আল্লাহ বলে ওই ব্যক্তি কাফের। তখন সে আর মুসলমান থাকে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। ইমানদার আর ইমানদার থাকে না, বেঈমান হইয়া যায়। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে সম্মান কিন্তু টাকা পয়সা দিয়ে। আগেই আমরা বলেছি নমরুদ বেরাগিরি করছে, নমরুদকে জুতা দিয়ে বাইরাইয়া চেয়ার থেকে নামাইছে, কথা ঠিক না ঠিক? ফেরাউন বেরাগিরি করছে, নীল নদে সুবাইয়া সুবাইয়া মারছে, কথা ঠিক না ঠিক? যারা সতর্ক হয় নাই তাদের অবস্থা এমন, যেই নূহ নবীর নৌকাকে পুঁজি কইরা তোমরা রাজনীতি করছো, সেই নৌকা তোমাদেরকে আজকে গরুর মতো রশি দিয়ে বাঁধিয়ে জেলখানায় ঢুকাইছে, কথা ঠিক না ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে তোমার সম্মান কোথায় গেল? তোমাদের ভক্তবিন্দু যারা বাংলাদেশে আছে, তোমাদের একটা কথায় রাস্তায় নেমে যায়, আজকে তাদের অবস্থা কেমন? তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই আওয়ামী লীগের কিছু কিছু ভাই আমাদের মান সম্মান দুলাই মিশাই দিয়েছে। এর প্রচার রাজনীতি ইসলামের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, কথা ঠিক না বেঠে? সেই জন্য তৌহিদ জনতা তোমাদেরকে বারবার বুঝাইতে চায় যে এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যেই মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এই তিনটা শব্দের সমন্বয়ে যারা এই প্ল্যাটফর্মে আসতে পারবে তাদের কাছ থেকে শান্তি আশা করা যায়। এর বাহিরে যারা থাকবে তারা কোনোদিন শান্তির কথা বলবে, শান্তি কথা বলে যাবে, কিন্তু দেশ রসাতলে নিয়ে ছাড়বে, কথা ঠিক যাবে? দেশ রসাতলে নিয়ে যাবে। সেই জন্য আমি বলতে চাই যে হাওয়া বাবান হোক আর আয়নাগর হোক, এগুলো জাতির দুর্ভাগ্য, আমাদের কারণে হয়েছে। আপনি তাদেরকে কি দুষবেন? তারা তো খালি সালাম আলাইকুম দিছে আর গেছে গা, যাওয়ার পরে আরেকজন তো মেরুদণ্ড ভাঙ্গেই ফেলাইছে, ভাঙ্গে নাই? খারাপ লাগার তো কথা না, কেন? বিশ্ব ভাইরাল, আমি বললে খারাপ লাগবে কেন? উচিত কথা বললেই সাসিয়াম মারদুস, হ্যাঁ? খারাপ লাগবে কেন? তারা তো হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশ থেকে চলে গেছে বিগত দিনে, কিন্তু তারা এই সুন্দর মিষ্টি মিষ্টি কথা বইলা আমাদেরকে মায়া জালে ফালাইয়া বুট কাস্টিং করে নিয়ে যায়। এরপরে তাদেরকে খুঁজে বাই করতে আমাদের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কথা ঠিক না বেঠে? জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। এই জন্য বলবো এই তিনটা শব্দের সমন্বয়ে যদি আওয়ামী লীগ আসে আমার কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা নাই, বিএনপি আসলে সমস্যা নাই, যত দল আছে 21 দল 20 দল যা আছে সব আসুক, যেই এই প্ল্যাটফর্মে আসবে সেই কি করবে? এই ভোট পাবে, আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কথা ঠিক না বেঠে? এখন থেকে আর কেন্দ্র দখল হবে না, হ্যাঁ? ভোটের স্বাধীনতা থাকবে কোরআন হাদিসের ফরমালা অনুযায়ী। আল্লাহ বলে আল্লাহর কোরআনের ফরমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যারা করবে না, বিচার কার্য যারা করবে না, তারা আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা জালেম, আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা কাফের, আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা। ভিতরে কম বেশি 6666 আয়াত, 114টি সূরা। 114 সূরার মধ্যে কেউ যদি বলে আমি 113টা মানি, শুধু একটা মানি না, ঈমান থাকবে? মুসলমান কখনো কাফেরদের উপরে আগে আক্রমণ করে নাই। মুসলমান এমন একটা জাতি আগে আক্রমণ করে না।
যদি কাফেররা মুসলমানের উপরে ঢাল বা তরোয়ার দিয়া মারার জন্য প্রস্তুতি নিছে, তখন সেটা ফিরাইছে, এর পরেও যদি আবার আক্রমণ করার চেষ্টা করছে, পরে তাদেরকে প্রতিহত করছে। মুসলমান আগে আক্রমণ করে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে আমরা মুসলমান যারা আছি তাওহীদ জনতা আক্রমণ করব না। যদি কেউ আগে আক্রমণ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা ঠিক না? ছাড় দেওয়া হবে না। এখন আসে আপনাদের সামনে সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ৪৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমরা মনে করি ইসলামী হুকুমত শুধু সৌদি আরবে পালন হবে, আমাদের বাংলাদেশে তো না। আমাদের বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয় নাই, আর আমাদের বাংলাদেশে সেইভাবে আইনও হবে না। এটা ভুল কথা। সিস্টেম চালু করলেই হয়। আল্লাহ বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর বিধান মতো বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহর বিধান মতো বিচার কার্য পরিচালনা করে না, তারা হইল জালেম। বলেন নাউযুবিল্লাহ, তারা হইল জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হইল ফাসিক। তারা কি? ফাসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হইল ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা হইল কাফের। কোন হিন্দু ভাই যদি, সনাতন ধর্মের ভাই যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান হয়, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী, ফরমুলা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হইল জালেম। বুশ নতুন কইরা জালেম আর কি হবে? সে তো আগে থেকেই জালেম। কথা ঠিক না বেঠি? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আগে থেকেই ফাসিক। আল্লাহ বলে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর আয়াত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হইল কাফের। বুশ তো আগে থেকেই কাফের, নতুন করে আর কি কাফের হইব? কথা ঠিক না বেঠি? আগে থেকেই কাফের। যদি মুসলমান হবে, মুসলমান হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করতে যায় যদি আল্লাহ কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের আয়াতের সাথে রাষ্ট্র পরিচালনার সাথে যদি তার মিল না থাকে, আল্লাহ বলে ওই সমস্ত বান্দা বান্দি হইল কি? জালেম। ওই সমস্ত বান্দা বান্দি হইল ফাসিক। ওই সমস্ত বান্দা বান্দি হইল কাফের। এখন যারা আগে থেকেই কাফের হয়ে রয়েছে, ও তো আগে থেকেই কাফের, ডবল কাফের। ওরা নতুন করে কাফের হওয়ার দরকার নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বাংলাদেশ নির্বাচন কমিশন পরিচালনা করবে কিভাবে সুন্দর পরিবেশ রাখা যায়, সুনীতি যাচাই বাছাই করার ব্যাপারে, কাকে কিভাবে প্রার্থী যাচাই বাছাই করলে আগামীতে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ পাওয়া যাইতে পারে, সেই ব্যাপারে আমরা কিছু ধারণা দিতে পারি। ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু। লা ঈমানা লিমান লা আমানাতাহু। যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই। ভোট হইল একটা আমানত। এখন সবচাইতে বড় প্রশ্ন হইল, সেই আমানত রক্ষা করতে পারবে কোন সময়? যখন ভোটের সুন্দর একটা পরিবেশ থাকবে। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, কত আওয়ামী লীগের ভাই এসে আমাদের কাছে জানাইলো, হুজুর আমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, মূল শিকড় হুদ্দা আওয়ামী লীগ। সকালবেলা ভোট দেওয়ার জন্য যাব,
ঘুম থেকে উঠছি, জলে বাসনা সাবান দিয়া গোসল করছি, মাথা সিটি করছি, সিটি কইরা এরকম ভাবে আল্লাহ মাতলা করে খাইয়া বুট কেন্দ্রে রওনা দিছি। যাওয়ার পরে যাইয়া যখন বুট দিবে তখন এলাকায় যারা প্রতিনিধি আছে তারা বলতেছে যে চাচা কি এরা আইছেন? বলে বুট দেওয়ার জন্য আইছি। বলে আপনি বাসায় যান গা, আপনার বুট দেওয়া হইয়া গেছে। আছে না? আমগর ময়মনসিংহে এই ঘটনা ঘটছে, আছে না? তখন উনি আক্ষেপ করে বলছে যে আহা, আমি আমার বুটটা আমি নৌকায় দিব। কি একটা ইমেজ নিয়ে গেছেন, ফুরফুরা মেজাজ নিয়ে গেছেন, সুন্দর স্বচ্ছভাবে নিজের বুট নিজে দিবে, যায়া দেখে যে তার বুট বলে আগেই দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটে না নাই?